আমাদের 1971 অনেক রক্তের বিনিময় হয়েছে, আবার 2024 অনেক রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার শাসককে এই বাংলাদেশ থেকে বিদায় দিয়েছি। কিন্তু আমাদের যে লক্ষ্য, যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে স্বপ্ন বাস্তবায়ন, এটার জন্য দরকার হচ্ছে সংবিধান সংস্কার করা। সংবিধান সংস্কার না হলে এই মান্দাত্য আমলের সংবিধান নিয়ে আমরা কোনোভাবে আগাতে পারবো না। আরেকটা বিষয় লক্ষণীয় যে রাষ্ট্রের সংস্কার অত্যন্ত জরুরি, কারণ রাষ্ট্রের রন্ধে রন্ধে ছড়িয়ে আছে দুর্নীতির আখড়া। আমাদের এই বাংলাদেশটাকে যে উদ্দেশ্যে স্বাধীন করা হয়েছিল সেই উদ্দেশ্য আজও বাস্তবায়ন হয়নি। অত্যাচারী দোসররা, স্বৈরাচার শাসকরা তাদের নিজস্ব স্বার্থে এই বাংলাদেশকে ব্যবহার করেছে, এই বাংলাদেশের মানুষকে ব্যবহার করেছে। তাই আমি চাই অবিলম্বে সংবিধান সংস্কার করা হোক, রাষ্ট্র সংস্কার করা হোক। তা না হলে আমাদের স্বপ্নের বাংলাদেশ কোনোভাবে বাস্তবায়ন সম্ভব নয়। এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। এই সরকার যাতে এই বাংলাদেশটাকে আমূল পরিবর্তন আনে, বাংলাদেশটাকে উন্নত 10টি বিশ্বের মতো বাংলাদেশকে গড়ে তোলে। তাই প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি দূর করতে হবে, প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে। তা নাহলে স্বপ্নের বাংলাদেশ আদৌ সম্ভব হবে না। আমি মনে করি সংবিধান সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্রকে ঢেলে সাজাতে হবে। আরেকটা বিষয় লক্ষণীয় যে 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়। কারণ হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী হলে তারা রাষ্ট্রকে নিজস্ব স্বার্থে ব্যবহার করে, তারা রাষ্ট্রটাকে নিজেদের স্বার্থে দুর্বৃত্তায়নের স্বার্থে স্বৈরতান্ত্রিক আচরণ করে। তাই 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়। কারণ হচ্ছে অসংখ্য মেধাবী আছে, অসংখ্য যোগ্য ব্যক্তি আছে যারা এদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তাই তাদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে। 2-3বারের বেশি মন্ত্রী এমপি নয়। আমরা চাই না আর পারিবারিক পরিবারতন্ত্র, কারণ আমাদের দেশে অসংখ্য মেধাবী, অসংখ্য রাজনীতিবিদ যোগ্য ব্যক্তি আছে যারা দেশপ্রেমিক আছে, তারা এই দেশ থেকে অনেক স্বপ্ন এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই যে এই প্রথা বিলুপ্তি হোক, 2-3বারের বেশি মন্ত্রী এমপি নয়। আর একটি বিষয় যে আমরা এই সরকারের কাছে এই অনেক রক্তের অনেক ত্যাগের বিনিময়ে 2024, তাই আমরা চাই আর কোনো স্বৈরাচারী শাসক যাতে এই দেশটাকে রুটে পুটে না খায়। জনগণের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের স্বপ্নের বাস্তবায়ন হোক, এই হচ্ছে আমাদের প্রত্যাশা, এই হচ্ছে আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।